আমাকে মানুষ বলে যে আপু আপনাকে পরিমণির মতো লাগে। পরিমণির তো আর হচ্ছে ওইরকম কাঁপানের কোনো ইয়ে নেই, কারণ সে হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে। তাকে আর আমাকে দাঁড় করালে মনে হয় যে আমি এখন সিনেমা কাঁপাতে পারবো। এখন যদি পরিমণি কেন, অন্য কোনো নায়িকাও আসে আমার সামনে হচ্ছে পাত্তা পাবে না। কয়েকদিন আগে যে গানটা করেছিলাম সবাই বলছিল, চারপাশ থেকে সবাই বলা বলি করছিল যে ইনি যদি বলিউডে যায় সবাইকে হার মানিয়ে দিবে। তো আমি দেখছিলাম যে আমার ফেসটা খুবই, যেহেতু একটু শর্ট ড্রেস পরা হয়েছিল, বেশি ছোট ড্রেস না, ধরতে গেলে বলিউডে যে এই ড্রেসগুলো পরা হয়, তবে আমি দেখেছিলাম যে একদম আমার এটা পারফেক্ট। দোয়া করবেন যাতে হচ্ছে সাকিব খানের সাথে সিনেমা করতে পারি। পরিমণি সম্পর্কে একটা কথা বলেছিলেন যে পরিমণিকে আপনি পাত্তা দেন না, পরিমণিকে আপনি অতটা লাইক করেন না, সে বোট ক্লাব নিয়ে একটা স্টোরি আছে, অনেক এইসব বিষয় নিয়ে একটা কথা বলেছেন, সেই বিষয়টা যদি সেটা এখন করি না, ওই যে মদ নিয়ে ঝামেলা হলো না, তখন আমার হচ্ছে খুব বিষয়টা খারাপ লেগেছিল, যে পরিমণির আরো বড় ফ্যান হয়ে গেছিলাম। কারণ আমি হচ্ছে পরিমণিকে খুব লাইক করি। আমি যদি এখনো টিকটক করি আমাকে অনেক মানুষই বলে, সেটা হচ্ছে বিয়ের পর থেকে আমাকে মানুষ বলে যে আপু আপনাকে পরিমণির মতো লাগে কিছুটা, এটা সেটা, পরিমণির সাথে আপনার ফেসের মিল আছে। সেই জায়গাটা থেকে আমার পরিমণিকে খুবই ভালো লাগতো, অনেক ভালো লাগতো।